আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি শাহনাজ পারভিন, পেশায় রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট। কথা বলছি কানাডার টরন্টো শহর থেকে। আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন তারা জানেন যে আমি যে বিষয়ে কথা বলি সেটা হচ্ছে কানাডিয়ান ইমিগ্রেশনের বিভিন্ন প্রোগ্রাম নিয়ে এবং সেই প্রোগ্রামগুলোকে অ্যাচিভ করতে হলে কি কি করণীয় সেই সব বিষয় নিয়ে। আজকে যে প্রোগ্রামটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোম কেয়ার ওয়ার্কার পাইলট প্রোগ্রাম। এই প্রোগ্রামটা নিয়ে অনেকেই উৎসাহী এবং এই প্রোগ্রামটা লঞ্চ করা হচ্ছে 31 মার্চ 2025-এ। এই প্রোগ্রামটা আসলে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে চাইল্ড কেয়ার ওয়ার্কার প্রোগ্রাম আর একটা হচ্ছে হোম সাপোর্ট ওয়ার্কার প্রোগ্রাম। দুটো প্রোগ্রামের মাধ্যমেই যারা এখানে আসবেন তারা সরাসরি পার্মানেন্ট রেসিডেন্সি নিয়েই আসবেন। খুব স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি, অথবা কিভাবে এই প্রোগ্রামের আওতায় একজন পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে আসতে পারেন। শুরুতেই বলবো যে যারা এই মুহূর্তে কানাডায় আছেন তাদের জন্য এই সুযোগটা শুরু হবে 31 মার্চ থেকে এবং এই প্রক্রিয়াটা অনলাইনের মাধ্যমে করতে হবে। অনলাইনের মাধ্যমে আসলে কি করা হবে বা কারা করতে পারবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটার দিকে যদি তাকাই তাহলে আমি বলবো খুবই ফ্লেক্সিবল একটা এলিজিবল ক্রাইটেরিয়া। প্রথমে এডুকেশনের কথা বলি। এটা কানাডিয়ান ইকুইভ্যালেন্সিতে স্কুল গ্রাজুয়েশন হতে হবে। আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি তাহলে যারা এইচএসসি পাস বা অথবা হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট শেষ করেছেন তারা এডুকেশনের দিক থেকে কোয়ালিফাই করবেন অ্যাপ্লিকেশন করার জন্য। যে কোনো ইমিগ্রেশন প্রোগ্রামের জন্যই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা একটা বড় ইন্ডিকেটর। এই প্রোগ্রামে সেটাকে খুবই ফ্লেক্সিবল রাখা হয়েছে, নমনীয় রাখা হয়েছে। CLB 4 পেলেই একজন এই প্রোগ্রামের অ্যাপ্লিকেশন করতে পারেন। প্রশ্ন হতে পারে আমি যদি IELTS পরীক্ষা দিই তাহলে কোনটা দিব, আমি কি জেনারেল ট্রেনিং দেব নাকি একাডেমিক দিব? এই প্রোগ্রামের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে জেনারেল ট্রেনিং বা ইন শর্ট জিটি। সুতরাং আপনার যদি CLB 4 থেকে থাকে, জিটি থেকে থাকে, তাহলে আপনি ইংরেজির দিক থেকে একেবারে রেডি হয়ে আছেন। অবশ্যই এটা ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট করাতে হবে, কারণ হচ্ছে যে ইকুইভ্যালেন্সিতে দেখাতে হবে যে অন্তত পক্ষে সেকেন্ডারি স্কুল পাস করা কানাডিয়ান ইকুইভ্যালেন্সি একজনের রয়েছে। লেটস টক অ্যাবাউট ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এখানে কি কোনো কাজের অভিজ্ঞতা লাগবে? হ্যাঁ, কাজের অভিজ্ঞতা লাগবে। সেই কাজের অভিজ্ঞতা অথবা ট্রেনিংয়ের বিষয়টা সেটা হচ্ছে যে অভিজ্ঞতা অন্তত পক্ষে 6 মাসের রেলিভেন্ট ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং সেটা অন্তত পক্ষে 3 বছরের মধ্যে আপনার সেই অভিজ্ঞতাটা যে আপনি অর্জন করেছেন সেটা দেখাতে হবে। যদি কারো কাজের অভিজ্ঞতা না থেকে থাকে তাহলে ওনার যে ট্রেনিং আছে এই রেলিভেন্ট সেক্টরে যে উনি প্রশিক্ষণপ্রাপ্ত সেটা ওনার কাছে দেখাতে হবে এবং সেটা 2 বছরের মধ্যে সেই ট্রেনিংটা উনি শেষ করেছেন। সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়টা সেটা হচ্ছে একটা জব অফার থাকতে হবে। কে এই জব অফারটা দিতে পারে? এটা প্রাইভেট সেক্টর থেকে হতে পারে অথবা এটা কোনো ইনস্টিটিউশন থেকে হতে পারে। প্রশ্ন হতে পারে এই প্রক্রিয়াটা শেষ হতে কতদিন সময় লাগবে? সত্যি কথা বলতে কি এখনো পর্যন্ত এই প্রোগ্রামটা যেহেতু নতুন, এখনো লঞ্চ করা হয়নি, সুতরাং কতদিন লাগবে এটা এখনো পর্যন্ত খুব সঠিক করে বলা যাচ্ছে না। তবে খুব স্বাভাবিকভাবেই তাদের জন্য এই প্রক্রিয়াটা দ্রুততর হবে যারা সমস্ত ডকুমেন্টগুলো প্রপারলি সাবমিট করবেন এবং যে ধরনের রিকোয়ারমেন্টসগুলো সেট করে দিয়েছে IRCC সেগুলো ফুলফিল করছেন। সুতরাং এটা খুবই একটা প্রমিসিং প্রোগ্রাম এবং বিশেষ করে এই মুহূর্তে যারা কানাডায় আছেন তারা 31 মার্চের জন্য রেডি হয়ে যান যে অনলাইনের মাধ্যমে আপনাদের যদি যে কথাগুলো আমি বললাম রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করেন তাহলে অ্যাপ্লিকেশান করার জন্য প্রস্তুত থাকেন। আর যারা কানাডার বাইরে আছেন কিন্তু এই প্রোগ্রামটার জন্য আপনারা আগ্রহী, আপনারা নিজেদেরকে তৈরি করেন। কানাডিয়ান গভর্নমেন্ট বলছে অচিরেই তাদের জন্য এই অপরচুনিটিটা ওপেন করে দেওয়া হবে। বিস্তারিত যদি জানতে চান, আমার কাছ থেকে যদি আপনারা কোনো সাহায্য পেতে চান, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে sapphire.emi@gmail.com এবং আমাকে আপনারা কল করতে পারেন 416-824-4752। আর
আমার সমস্ত কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য আমার ওয়েবসাইট দেখতে পারেন www.safairimmigration.com। আমি মনে করি যে এই ভিডিওটা যথেষ্ট সময়োপযোগী এবং ইনফরমেটিভ হবে অনেকের জন্য। সো আপনারা চাইলে এটা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করতে পারেন। আর আরও যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো সময় নক মি, আই উইল বি মোর দ্যান হ্যাপি টু হেল্প ইউ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।